হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি রিলেটেড। আমরা অনেকেই কিন্তু ওয়াইফাই রাউটার ইউজ করে থাকি, অনেককে নেট দিয়ে থাকি, আবার অনেকেই কিন্তু আমরা অন্য কারো ওয়াইফাই ইউজ করে থাকি। তো এখন আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে ভাইয়া, আমরা যদি কাউকে ওয়াইফাই থেকে ব্লক করি, সে কি কোনোভাবে আমাদের ওয়াইফাই ইউজ করতে পারবে কিনা, সেটা নেই কিন্তু আপনি আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের কাছে। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে এই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ওয়াইফাই থেকে যদি আমাদের কেউ ব্লক করে দেয়, সেই ব্লক বাইপাস করে কি আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো কিনা, সেটা জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে একটি ওয়াইফাই রাউটার থেকে ব্লকিং সিস্টেমটা কিভাবে কাজ করে থাকে। তো ওয়াইফাই ব্লকিং সিস্টেমটা মূলত আমাদের মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস থাকে, ওই ইউনিক ম্যাক অ্যাড্রেসের উপরে ডিপেন্ড করে কিন্তু এই ব্লকিং সিস্টেমটা কাজ করে থাকে। আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি, সবগুলোর কিন্তু আপনার প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে। একটা ম্যাক অ্যাড্রেস অন্য একটা ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে না কিন্তু। তো এই ম্যাক অ্যাড্রেসটাকেই আপনার আইডেন্টিফাই করে হচ্ছে রাউটার। আপনার যখন দেখে যে এই যে ডিভাইসটা আপনার রাউটারের সাথে যখন কানেক্টেড হয়, তখন রাউটার দেখে এটার ম্যাক অ্যাড্রেস। তো রাউটার এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আপনার যে মোবাইলটা আছে, এই মোবাইলটাকে কিন্তু আইডেন্টিফাই করে এবং এই ম্যাক অ্যাড্রেসটাকেই সে কিন্তু ব্লক করে দেয়। এখন আসি যে এই ব্লকটা যখন রাউটার করে থাকে, রাউটার তো একটা মেশিন, তাই না? মেশিনের তো অনেক লিমিটেশন থাকে। মেশিন কিন্তু আপনার অনেক কিছু বুঝতে পারে না, এটাকে কিন্তু যেইটুকু ইনস্ট্রাকশন দেয়া হয়েছে এইটুকুই কিন্তু সে বুঝতে পারে। তো যখন কোনো হ্যাকার আপনার রাউটারের মধ্যে অন্যান্য যে ইউজারগুলো আছে, যেই ইউজারগুলোকে আপনি পারমিশন দিয়েছেন যে আপনার রাউটার থেকে সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে, তো ওই হ্যাকার কি করে, ওই রাউটারের থেকে যারা কানেক্টেড ইউজার আছে তাদের ম্যাকটাকে ক্লোন করে আপনার যেই মোবাইলটা আপনি ব্লক করে দিয়েছেন সেই মোবাইলটার ভিতরে ম্যাক অ্যাড্রেসটা সেট করে ফেলে। সেট করার পরে আপনার যে রাউটার আছে, সেই রাউটার কিন্তু আর আইডেন্টিফাই করতে পারে না যে এইটা কোন ডিভাইস। রাউটার মনে করে যে এই ম্যাক অ্যাড্রেসটা তো আপনি অ্যাক্সেস দিয়েছেন ইন্টারনেট ব্যবহার করার জন্য, তো সেক্ষেত্রে সে কিন্তু ওই ডিভাইসটাকে আর ব্লক করতে পারে না। তো এইটা বলতে পারেন যে একটা সিকিউরিটি ইস্যু। এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জের যে বিষয়টা আছে, আপনি চাইলে কাস্টম যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন রুটেড মোবাইলে। তো এটার একটু লিমিটেশন আছে, আপনার ফোনটি যদি রুটেড না হয় তাহলে কিন্তু আপনি এই ফিচার কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর একটা বিষয়ে আমরা একটু খেয়াল করি যে আমরা সাধারণত যদি আননোন কোনো পার্সনকে আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে দেখি, আমরা কিন্তু সাথে সাথে তার ম্যাক অ্যাড্রেসটাকে ব্লক করে ফেলি রাউটার থেকে। ব্লক করার ফলে সে কিন্তু আর আমাদের রাউটারে কানেক্টেড হতে পারে না। কিন্তু বর্তমানে যে মোবাইলগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু এখন নতুন একটা ফিচার দিয়ে দিয়েছে, বিশেষ করে শাওমি মোবাইলের ভিতরে, যে আপনি যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হওয়ার পরে আপনি সেটিংসের ভিতরে ওয়াইফাই থেকে যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়েছেন ওই ওয়াইফাইয়ের সেটিংসের নিচের দিকে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন ইউজ ডিভাইস ম্যাক আর একটা হচ্ছে র্যান্ডম ম্যাক। তো এই দুইটা অপশন কিন্তু ওইখানে থাকে। তো কাউকে যদি আপনি ব্লক করেন, ধরেন আপনি একটা মোবাইলের ম্যাক অ্যাড্রেস আপনি ব্লক করে দিলেন আপনার রাউটার থেকে, তো সে যদি তার মোবাইল থেকে ওই দিস ম্যাক অ্যাড্রেসের জায়গায় র্যান্ডম ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়, তখন তার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকবার যখন আপনার মোবাইলে রাউটারের সাথে সে কানেক্টেড হবে, একটা নতুন ম্যাক অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই যে সিকিউরিটি ফিচারটা এটা কিন্তু বিভিন্ন ফোনে কিন্তু দিয়ে দিয়েছে, যাতে আপনার ফোনের যে ইনফরমেশনগুলো আছে বা আপনার যে অরিজিনাল ম্যাক অ্যাড্রেস আছে এটা কেউ যাতে না জানে, আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু লিক যাতে না হয়, এই জন্য কিন্তু মোবাইল কোম্পানিরা এই ফিচারটা দিয়ে দিছে। তো
এই ফিচারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের যে ব্লকিং সিস্টেমটা আছে, যে আমরা ওয়াইফাই থেকে একটা আননোন ইউজার দেখলাম, আমি তাকে ব্লক করে দিলাম, সে কিন্তু যদি এই অপশনটা ইউজ করে যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, তখন কিন্তু আপনার এই ব্লকিং সিস্টেমটা আর কাজ করবে না। তো এই ব্লকিং সিস্টেমটাকে আপনার কাজ করানোর জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক ফিল্টার ইউজ করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের ম্যাক ফিল্টার নিয়ে আলোচনা করব এবং ম্যাক ফিল্টার কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কমপ্লিটলি ভিডিও দিব যদি আপনারা চান। তো এখন আমরা যদি ভিডিওর শেষ পর্যায়ে আসি যে আসলে কি বাইপাস করা পসিবল কিনা। জি, এটা বাইপাস করা পসিবল। আপনার ফোনের যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস আছে এটা ইউজ করলে আপনি যদি কাউকে ব্লক করেন, সে কিন্তু ওয়াইফাই থেকে একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে কিন্তু তার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, সে কিন্তু আর ব্লক লিস্টে থাকবে না, তার অন্য একটা ম্যাক অ্যাড্রেস চলে আসবে, তাকে কিন্তু আর আপনি ব্লক করতে পারবেন না। যতবারই আপনি ব্লক করবেন, সে যদি ডিসকানেক্টেড হয়ে কানেক্টেড হয়, তার ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওয়াইফাইয়ের যে ব্লকিং সিস্টেমটা, এটা কিন্তু এখানে তেমন একটা ইফেক্টিভ না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্ট রাখেন, তারা মূলত আমাদের যে ওয়েবসাইটটা আছে hackshopbd.com ভিজিট করে দেখবেন। এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোর্স কিন্তু আপনি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।